শাইখ প্রশ্ন হচ্ছে যে এই তালাক বা বিবাহ বিচ্ছেদ যেটা বলি আমরা বা ডিভোর্স যখন হয়ে যাওয়া, এটা যখন তালাক হয়ে যায় তখন আফসোস করে মানুষ আসলে কি করে ফেললাম, কি থেকে কি হয়ে গেল, রাগের মাথায় করে ফেললাম, এটার কোনো উপায় ফিরে আসার কোনো উপায় আছে কিনা। কিন্তু আপনি আমাদেরকে জানাবেন যে আসলে এই বিচ্ছেদ প্রক্রিয়া বা এর তালাক দেওয়ার যে শরীয়ী নিয়মটা কি, কীভাবে তালাকটা দিতে হয়। দেখুন, তালাক তো আসলে রাগারাগির বিষয় না। রাগের সময় তালাক দিতে হবে ইসলাম তো এটা বলে নাই। বরং তালাক হচ্ছে একটা প্রক্রিয়া, যখন দুজন মানুষ আর এক ছাদের নিচে বসবাস করার মতো মানসিক পরিস্থিতি থাকে না, বা কোনোভাবেই দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো যাচ্ছে না, মিল হচ্ছে না, কোনোভাবেই যাচ্ছে না, তখন একটা সলিউশন কি, যে সেপারেশন। আলোচনা করে সেটা। আলোচনা করে, হ্যাঁ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। যে তালাক এমনি রাগের মাথায় দিয়ে দিবে এই পদ্ধতিতে, এটা ইসলাম কখনোই বলে নাই। বরং তালাক কিভাবে দিতে হবে, এমন অবস্থায় যে যখন স্ত্রী পবিত্র থাকবে, অর্থাৎ তার পিরিয়ড আছে, এই অবস্থায় তালাক দেওয়া যাবে না। পিরিয়ড তার শেষ হবে, এবং পিরিয়ড শেষ হওয়ার পরে কোনো পবিত্র অবস্থায় যদি তিনি স্ত্রীর সাথে মিলিত হন, তাহলেও তালাক দেওয়া যাবে না। অপেক্ষা করতে হবে, পরের মাসে তার আবার মান্থলি পিরিয়ড হবে, পিরিয়ডের পরে তিনি অপেক্ষা করবেন, হ্যাঁ এইবার আমি তালাক দিব, তখন তিনি এক তালাক দিবেন। দেওয়ার পরে স্ত্রীর সাথে আর মিলন করবেন না, স্ত্রী ওই ঘরে থাকবে। কিন্তু দেখেন ইসলামের বিধানটা খেয়াল করেন, তালাক দেওয়ার পরে ওই মহিলা কিন্তু ওই ভদ্রলোকের ঘরেই থাকবে 1 মাস। পরের মাসে আবার পিরিয়ড শেষ হয়ে আবার যখন তিনি পবিত্র হবেন, তখন দ্বিতীয় তালাক দিবে। এর মাঝখানে যদি তিনি স্ত্রীকে অনুভব করেন, স্ত্রী তাকে অনুভব করে, এবং দুজন যদি মিউচুয়ালি এসে আবার মিলিত হন, মানে তাহলে তাদের তালাক নষ্ট হয়ে আবার তিনি স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবেন। এভাবে প্রথমবার, দ্বিতীয়বার, এরপর তৃতীয়বারে গিয়ে তিনি চাইলে তাকে রাখতে পারেন অথবা ছেড়ে দিতে পারেন। এভাবে 3 মাসের লম্বা ব্যবধানের পরে যদি একজন ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেন, এরপরে আর হাত্তা তানকে হাজাউজান গায়রু, এরপরে এই মহিলা অন্যত্র বিয়ে না হলে তাকে আর ফেরত আনার কোনো সুযোগ ইসলাম রাখে নাই। তো এটা ছিল মূলত তালাকের মানে বৈধ সঠিক পদ্ধতি। পদ্ধতি বা সঠিক পদ্ধতি। কিন্তু আমরা তো তা করি না। আমরা এই অস্ত্রটাকে রাগের মাথায় ব্যবহার করি। তো আপনি যদি রাগের মাথায় আগুনে হাত দেন, আপনার হাত তো পুড়বে। রাগের মাথায় আপনি যদি অস্ত্র দিয়ে কাউকে কিছু করে ফেলেন, সে তো আক্রান্ত হবে। অনুরূপভাবে কেউ যদি রাগের মাথায়ও তালাক দেয়, তালাক তো পতিত হবে।